আমি আর টুবাই যাত্রা শুরু করছি কলকাতা মেট্রোর ব্লু লাইনের বেলগেছিয়া স্টেশন থেকে। যাব দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছ থেকে অটো ধরে চলেছি বালি স্টেশন। জনপ্রতি অটোর ভাড়া 20 টাকা। এখন উঠছি বিবেকানন্দ সেতুর ওপর। ডান দিকেই দেখা যাবে মা ভবতারিণীর মন্দির, কিন্তু রেল লাইনে মালগাড়ি যাচ্ছে, মায়ের মন্দির দেখা গেল না। সেতুর নিচেই গঙ্গা নদী। আজকের আবহাওয়া খুবই সুন্দর। বালি স্টেশন থেকে ট্রেনে করে আমরা দুজনে পৌঁছে গেলাম রিসরা স্টেশনে। ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে যাচ্ছি আমরা। এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে টোটো ধরে চলেছি মাহেশ জগন্নাথ মন্দিরে। জনপ্রতি ভাড়া 20 টাকা। আমরা এখন চলেছি জিটি রোড ধরে। গাড়ি নিয়ে কলকাতার দিক থেকে জিটি রোড ধরে এলে রিসরার একটু পরেই জিটি রোডের ওপরেই মাহেশ জগন্নাথ মন্দির। গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে দেখলাম। পৌঁছে গেছি মাহেশ জগন্নাথ মন্দিরে। মন্দিরের ইতিহাসটা খানিকটা বলার চেষ্টা করি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে অবস্থিত মাহেশ জগন্নাথ মন্দির বাংলার প্রাচীনতম এবং ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম জগন্নাথ মন্দির ও বাংলার সর্ববৃহৎ রথযাত্রার কেন্দ্র। জনশ্রুতি, একসময় জগন্নাথ দেবের পরম ভক্ত ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীর জগন্নাথ ধামে নিজ হাতে ভোগ নিবেদন করতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। গভীর দুঃখে তিনি অনশনে বসেন। তখন স্বপ্নে স্বয়ং নীলাচল তাকে মাহেশে যাওয়ার নির্দেশ দেন। জানান গঙ্গার জলে ভেসে আসা নিমকাঠ দিয়ে তার বিগ্রহ নির্মাণ করতে হবে। মাহেশে ফিরে ধ্রুবানন্দ গঙ্গার তীরে সাধনায় বসেন। বহুদিন পর এক ঝড়ের রাতে সত্যিই একটি নিমকাঠ ভেসে আসে। সেই কাঠ তুলে এনেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ নির্মাণ করেন ধ্রুবানন্দ। একটি ছোট্ট মন্দিরও প্রতিষ্ঠা করেন। আমরা মাহেশের জগন্নাথ মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি। এইটি মাহেশ জগন্নাথ মন্দিরের বিরাট একটি নাট মন্দির। 1396 খ্রিস্টাব্দে ধ্রুবানন্দ ব্রহ্মচারী মাহেশে রথযাত্রার সূচনা করেন। পুরীর পর মাহেশকে দ্বিতীয় নবনীলাচল বলা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো 630 বছর ধরে সেই একই নিমকাঠের বিগ্রহ আজও পূজিত হয়ে আসছে। এখনো পর্যন্ত কোনো নবকলেবর বা নতুন বিগ্রহ নির্মাণের প্রয়োজন পড়েনি, যা মাহেশ মন্দিরের অন্যতম বিস্ময়। 1653 সালে ঢাকার নবাব শাহ সুজা মন্দিরের সেবামূলক কাজের জন্য প্রায় 395 বিঘা জমি দান করেছিলেন। গঙ্গার ভাঙনে পুরনো মন্দির নষ্ট হলে 1755 সালে কলকাতার জমিদার নয়নচাঁদ মল্লিক বর্তমান এই পাকা মন্দিরটি নির্মাণ করেন। ধ্রুবানন্দের মৃত্যুর পর তার শিষ্য ও শ্রী চৈতন্যের পার্ষদ কমলাকর পিপলাই মাহেশে রথযাত্রার পূর্ণাঙ্গ রূপ ও সেবার দায়িত্ব নেন। তার বংশধরেরাই বর্তমান প্রজন্মের সেবায়েত। প্রতিদিন মন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে দুপুর 2টো ও বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। বিশেষ উৎসবের দিন সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে। এখন এসেছি জগন্নাথ দেবের আদি রূপ নীলমাধব মন্দিরে, যে মন্দির মাহেশ জগন্নাথ মন্দির চত্বরেই রয়েছে। মূর্তি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দর্শন করছি প্রভু নীলমাধবকে। নীলমাধব মন্দিরের সামনে থেকে পুরো মন্দির চত্বরটা খুব সুন্দর দেখা যাচ্ছে।
আমার সামনেই মূল জগন্নাথ মন্দির। মন্দিরে পুজো দেবার ইচ্ছা প্রকাশ করতেই মন্দিরের একজন দিদি ঠাকুরমশাইকে ডেকে আনলেন। ঠাকুরমশাই আমাকে একবারে ঠাকুরের সামনে নিয়ে গেলেন, পুজো করে প্রসাদ হাতে দিলেন। আমি প্রাণ ভরে ঠাকুর দর্শন করলাম। ভাবতে লাগলাম, ঠাকুরের কৃপা না থাকলে কিছুতেই এই দর্শন সম্ভব নয়। চোখ জলে ভরে গেল। ঠাকুরমশাইয়ের থেকে অনুমতি নিয়েই আমি ঠাকুরের ছবি নিলাম। তবে দেখলাম এখানে ছবি তোলায় কোনো বাধা নেই। ঘরের বাইরে থেকে আরেকবার ঠাকুর দর্শন করছি। যে রথে করে ঠাকুর মাসির বাড়ি যান, রথটি মন্দিরের সামনেই জিটি রোডের ওপরেই দাঁড়িয়ে আছে। জিটি রোডের এই দিকটা শ্রীরামপুরের দিক। জিটি রোডের এই দিকটা রিষড়া কোন্নগরের দিকে গেছে। এখানে রাস্তার ওপর মন্দিরের একটি বিশাল গেট রয়েছে। পুরীর মতো প্রতি বছর মাহেশে নতুন রথ তৈরি করা হয় না। এখানে একটি স্থায়ী ও সুউচ্চ ঐতিহাসিক রথ ব্যবহৃত হয়। মাহেশের রথযাত্রার প্রথম রথটি তৈরি করে দিয়েছিলেন এক মোদক। 1754 সালে রথযাত্রায় এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুগলির দেওয়ান শ্যামবাজারের বসু পরিবারের কৃষ্ণ রাম বসু। পরের বছর তিনিই 5টি চূড়াবিশিষ্ট কাঠের রথ তৈরি করে দেন। রথের ব্যয়ভার বহনের প্রতিশ্রুতিও দেন। রথ চলাচলের জন্য মাহেশ থেকে বল্লভপুর পর্যন্ত 1.5 মাইল রাস্তাও তৈরি করে দেন। তখন থেকে ওই পরিবারই রথের দায়িত্ব নিয়ে আসছে। সেই রথ জীর্ণ হয়ে পড়লে কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ 1798 সালে 9টি চূড়াবিশিষ্ট নতুন রথ বানিয়ে দেন। 1884 সালে রথযাত্রার দিন বল্লভপুরে গুন্ডিচা বাটিতে সেই রথটি পুড়ে যায়। মাহেশের বর্তমান রথটিরও রয়েছে সমৃদ্ধ ইতিহাস। অগ্নিকাণ্ডে রথ ধ্বংস হয়ে গেলে পরের বছর 1885 সালে মার্টিন বান কোম্পানি তৎকালীন দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর উদ্যোগে লোহার এই বিশাল রথটি নির্মাণ করে। দাম পড়েছিল 20 লক্ষ টাকা। 4টি তলা বিশিষ্ট রথটি লোহার কাঠামোর ওপর কাঠ দিয়ে তৈরি। প্রায় 50 ফুট উঁচু, 125 টন ওজনের 12টি লোহার চাকা বিশিষ্ট এই রথ আজও একই ঐতিহ্যে ব্যবহৃত হচ্ছে। আমি আর টুবাই ইতিমধ্যেই প্রবেশ করেছি মেলা স্থানে। মন্দিরের পাশেই বসেছে মেলা। এবছরে মেলা শুরু হয়েছে 16ই জুলাই, রথযাত্রার দিন। মেলা শেষ হবে 16ই আগস্ট। রথযাত্রার দিন থেকে শুরু হয়ে 1 মাস ধরে চলে এই মেলা। প্রত্যেক বছরই এই মেলা বসে রথযাত্রার সময়। আমরা ঠিক করলাম কিছুটা মেলা দেখে আমরা যাব মাহেশের গঙ্গার ঘাট জগন্নাথ ঘাটে। মাহেশের মন্দিরের একেবারে উল্টো দিক দিয়ে, অর্থাৎ জিটি রোডের ওই পাশ দিয়ে 10 মিনিট মতো হাঁটলে পৌঁছানো যায় জগন্নাথ ঘাটে। এখন সন্ধে 6টা, কিছুটা আলো আছে। জগন্নাথ ঘাট ঘুরে এসে আবার মেলা দেখব। মেলায় তো নানা রকমের দোকান বসেছে, তবে ছেলে ও মেয়েদের ব্যবহারের নানা জিনিস এই মেলায় বেশি পাওয়া যাচ্ছে দেখলাম। দামও বেশ কম। আর রয়েছে বাচ্চাদের ব্যবহারের নানা জিনিস। খাবার জিনিস মেলায় অনেক। ফুচকা, ঘুগনি, ফিশ ফ্রাই, মোমো, মকটেল, কি নেই। এই দোকানে আমি আর টুবাই ফিশ ফিঙ্গার, ভেটকির পাতুরি আর চিংড়ির পকোড়া খেলাম।
তোপসে খাই কত করে? গরম ভেজে দিল, স্বাদ বেশ ভালোই। পৌঁছে গেছি জগন্নাথ ঘাটে। মাহেশের জগন্নাথ ঘাটের কাছে এই যে পুরনো ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, মনে করা হয় এইটি মাহেশের আদি জগন্নাথ মন্দিরের ভগ্নাবশেষ বা কোনো প্রাচীন জমিদার আমলের কাছারি ও বসতবাড়ির অংশ। এইভাবেই পড়ে আছে, কে করবে আর। দূরে যে উঁচু বাড়িগুলো দেখা যাচ্ছে ওইগুলি প্রয়াগ টাওয়ার্স। একটা নতুন জায়গা অনেক দিন বাদে দেখলাম। জগন্নাথ ঘাটে রয়েছে একটি শ্মশান আর রয়েছে ফেরিঘাট, যেখান থেকে ওপারে টিটাগড় যাওয়া যায় লঞ্চে। সামনে হ্যাঁ, গঙ্গার খাল। এটা কোথায় পুকুর? এসব জায়গা চিনতে পারছি না, আমি হারিয়ে গেছি গো। কি ছিল আর কি হয়ে গেছে জিনিস গো। তাহলে জাস্ট ওপারই হচ্ছে টিটাগড়, ওপারে হচ্ছে টিটাগড়। কি জিনিস গো। এখানে গঙ্গার থেকে একটা খালের মতো জায়গায় জল ঢুকে একটা জলাশয় তৈরি হয়েছে। রাস্তাঘাট বানিয়ে দিয়েছে। পরিবেশটি অপূর্ব লাগছে। বাবা, এখানটা একটা খাল টাইপের হয়ে গেছে তো পুরো। ওইখানে তো লোকে এটা থাকে বিরাট তো। খাল ছিল, দেখো না। থাকো, এই যে ওইদিকে লোকে তো থাকে তো, দেখতে পাচ্ছি। কোন দিকটা থাকে তো না, ওখানে আছে তোমার ওই 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 তো ওই পারে লাগানো রয়েছে। ওই পারে ইলেকট্রিক সিটি রয়েছে, টিটাগড়ের লাইন এসছে যে, ও, এই যে কানেকশনটা এসছে যে। কি ঘাট ছিল এখানে, সেই যেত কি বলে, ওই সেই ভুটভুটি নৌকা পার হতো তখন, টিটাগড়ে ওই পারে যেত। ওই চিমনিগুলো দেখতে পাবে। এই দিকটা কিরকম যেন একটা মানে সেই একটা ক্যানেলের মতন হয়ে গেছে। ক্যালের মতো ওইখানে একটা ইট ভাটা ছিল, ইট ভাটাটা নেই সম্ভবত। এটা বোধ হয় করে দিয়েছে, দূরে দিয়ে গেছে। গঙ্গার ঘাট। বসার জায়গা করে দিয়েছে। হ্যাঁ, বসার জায়গা, গঙ্গার ঘাট। ওই যে রয়েছে, শ্মশান করেছে যে, দেখলে বুঝতে পারছি তো। আমরা জগন্নাথ ঘাটের গঙ্গার ধারে এসে পড়লাম। পাশেই ফেরিঘাট। সুন্দর। দেখে চলো, চলো, সব ভালো জায়গাটা দেখা হলো। এখানে একটা লঞ্চ সার্ভিস ছিল আগে, একটা নৌকা সার্ভিস যেত। ওই তো রয়েছে তো, ওই তো আছে। ওই তো, ও হ্যাঁ, এই তো লঞ্চ যাচ্ছে ঠিক জাস্ট ওপরে টিটাগড়। এত অব্দি জল চলে আসে। হ্যাঁ, আসে তো। শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ ঘাট থেকে, যেটিকে লক্ষ্মীঘাটও বলা হয়, টিটাগড় রুটের ফেরি পরিষেবা সাধারণত সকাল 5:30 থেকে শুরু হয়ে রাত 10:30 পর্যন্ত চালু থাকে। এই পারাপারে জনপ্রতি টিকিটের মূল্য 6 টাকা। কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে যারা আসবেন, টিটাগড় স্টেশনে নেবে টিটাগড় গঙ্গার ঘাট থেকে লঞ্চ পার হয়ে জগন্নাথ ঘাটে আসতে পারেন। এখান থেকে মাহেশ জগন্নাথ মন্দির হেঁটে 10 মিনিট, টোটোও পাওয়া যায়। হবে। আবার চলে এসেছি রথের মেলায়। টুবাই মকটেল খাচ্ছে, আমি তৈরি করা দেখছি। কত? হ্যাঁ, 70। হ্যাঁ,
জগন্নাথ মন্দিরের আলোর সাজ দূর থেকে খুব সুন্দর লাগছে। চুড়ি, বালা, কানের দুল, হার সব রয়েছে এই দোকানে। ওই যে যেরকম আমরা সেই আম পাতা কিনলাম ওই রকম। এগুলো সব হচ্ছে গয়নাগাটি। এই পেনগুলো কত করে? মেলাটি বসেছে বিশাল জায়গা জুড়ে, দেখতে অনেক সময় লাগবে। দেখো এইগুলো কি ভুটু পুতুল? না না, ওটা টুটা কি জল জল, মুখটা কি রকম? সে ভুটু পুতুলের মতো দেখতে। এগুলো কি এক্সপেন্ডেবল? কত রকমের গাড়ি এখানে বিক্রি হচ্ছে। ও কাগজে কাগজেই কত দাম এগুলো? ঠিক আছে, তারা নিয়ে নাও। দেখো পুতুলগুলো মাথা নাড়ছে, দেখো। বন্দুক দিয়ে বেলুন ফাটানোর দোকান। লেখার জন্য নয়, এটা লেখার জন্য নয়। ব্যাগের দোকান। নেই, কালকে আমি যাবো। ব্যাগের দোকান। না, এইখানে পাবে না। পেতলের দোকান। এই দোকান থেকে দুটো পিতলের পান পাতা কিনলাম। এখন প্রায় সন্ধে 7টা। আমরা এখন মেলা থেকে আবার মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে এখন আরতির সময়, একটু দেখব। মন্দিরের আরতি প্রায় শেষ, এখন চামর আরতি চলছে।
আরতির সময় খুব সুন্দর কীর্তন হচ্ছে। নাট মন্দিরে বসেই সবাই আরতি দেখছে। খুব ভিড়, সামনে যাওয়া আর গেল না। উপরটা উঠে আসো না। সুন্দর আলোকসজ্জায় সজ্জিত ভারতের দ্বিতীয় প্রাচীনতম জগন্নাথ প্রভুর মন্দির। এটা কি ভিডিও করছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা ভিডিও হয়? হ্যাঁ, সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকে এই ভিডিও।